নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেট দুটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 42,949-এর প্যানেল প্রকাশ মামলা, যেটা গতকালকে ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করব। এবং এছাড়াও বিএড ভার্সেস ডিএলএড মামলার আবারও ক্ল্যারিফিকেশন মামলা আজকে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তাই আজকের দিনটিও বিশেষ করে চাকরি প্রার্থীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনেও হয়তো অনেক কিছু ঘটনা ঘটেই যেতে পারে। তো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 42,949-এর প্যানেল প্রকাশ মামলা, যেটা অলরেডি গতকালকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লিস্টেড ছিল। মামলাটি গতকালকে ওঠার কথা ছিল, আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেই মামলা গতকালকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেইভাবে উঠেনি। মামলাটি উঠেনি বলা ভুল, কিন্তু ওঠার পরেই বিচারপতি বলেন যে এই মামলাটি আগামীকালকে শুনবে। তো আজকে হয়তো এই মামলা নিয়ে কিছু একটা ঘটতে পারে, কেননা গতকালকে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে বেশ কিছু তথ্য পেশ করা হয় এবং তার উপর ভিত্তি করে হয়তো বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বলেন যে আজকে মামলাটিকে শুনবেন। তো এই 42,949 যে প্যানেল প্রকাশ মামলা, এই মামলা কিন্তু আজকে ফিক্সড ম্যাটার হিসেবে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম রেখেছেন। তার এজলাসে আজকে কিন্তু মামলাটি উঠছেই। গতকালকে এই নিয়ে যখন মামলাটি উঠে সামান্য একটু কিছুক্ষণ এই মামলা শুনানি চলে এবং সেক্ষেত্রে কিন্তু সিবিআইয়ের তরফ থেকেও বেশ কিছু বক্তব্য রাখা হয়। সিবিআইয়ের আইনজীবী কিছু বক্তব্য রাখেন এবং পিটিশনারদের যিনি আইনজীবী রয়েছেন তার পক্ষ থেকেও কিছু বক্তব্য রাখা হয় এবং এরপরে মামলাটিকে বিচারপতি বলেন যে আগামীকাল শোনার কথা। তো সেই ক্ষেত্রে গতকালকে সেভাবে কোনো জাজমেন্ট আসেনি বা কোনো রায় দেননি বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, কিন্তু সেক্ষেত্রে আজকে এই মামলায় কিন্তু হয়তো কোনো জাজমেন্ট আসতে পারে সিবিআইয়ের তথ্য প্রমাণের ভিত্তিতে। এবং সিবিআই যে চার্জশিট পেশ করেছিল তার উপরে হয়তো অনেক কিছুই রদবদল হয়ে যেতে পারে আজকের রায়ে। কেননা আপনারা দেখেছেন এর আগে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম একাধিকবার প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন যে ডিপিএসসি ওয়াইজ 6টা ডিপিএসসিতে যে অতিরিক্ত নিয়োগ হয়েছে এবং 2টো ডিপিএসসিতে যে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়নি, এই বিষয়গুলি নিয়ে বিশেষ করে 42,949 প্যানেলে যারা বঞ্চিত হয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার পরেও, অনেক ভালো একাডেমিকের ছেলে মেয়ে কিন্তু তারা বঞ্চিত হয়েছিলেন। তো তারা বিভিন্ন অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে যখন দ্বারস্থ হন, তারই ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে বিচারপতি এটা দেখতে চান যে তার পিটিশনারদের অভিযোগটা সত্য কিনা। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে আচরণ করেছেন প্যানেল প্রকাশ নিয়ে, এত টালবাহানা, তারা প্যানেল প্রকাশ করবে না বলে বিচারপতি সৌমেন সেনকে হাত করে বারংবার যে স্টে ফেলার চেষ্টা করেছে, তাতে কিন্তু বিচারপতির বুঝতে হয়তো অসুবিধা হয়নি যে প্যানেলে কোথাও গলদ রয়েছে এবং প্রচুর পরিমাণ টাকার খেলা হয়েছে। এবং এছাড়াও সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে, তার উপর ভিত্তি করে কিন্তু যে কেউ পরিষ্কারভাবে বুঝে গেছে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছিল সে সময় নিয়োগের ক্ষেত্রে। আর সেই জন্যই কিন্তু প্রাইমারি বোর্ড প্যানেল প্রকাশ করতে চাইছে না। তো যাই হোক, আজকে এই মামলাটি উঠতে চলেছে বিচারপতির এজলাসে 24 নম্বর কোর্টে। তো আজকে কিন্তু এই নিয়ে হয়তো একটা কোনো ভালো জাজমেন্ট বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য হয়তো হতে চলেছে। তো যাই হোক, এটা গেল একটি বিষয়। এবং এছাড়াও আরও একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে দেবেশ শর্মার যে কেস। আপনারা জানেন অল ইন্ডিয়ার বেসিসে যে বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি মেন পিটিশনার দেবেশ শর্মা, সেই দেবেশ শর্মা
যে ক্ল্যারিফিকেশন মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, সেই মামলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি কজ লিস্টে আজকে 13/3/2024 তারিখে লিস্টেড রয়েছে। এই মামলায় কিন্তু ঠিক দুপুর 2টোর সময় এই মামলাটি ওঠার কথা রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনারেবল মিস্টার জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। অর্থাৎ যে দুজন বিচারপতি বিএড ভার্সেস ডিএলএড মামলায় জাজমেন্ট করেছিলেন, ফাইনাল অর্ডার দিয়েছিলেন জাজমেন্টের, তাদের বেঞ্চেই কিন্তু আজকে এই মামলাটি উঠতে চলেছে। দেখতে পাচ্ছেন যে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এই ইউনিয়ন অফ ইন্ডিয়া আদার্সের বিরুদ্ধে এর আগে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটি ক্ল্যারিফিকেশন মামলা দায়ের করা হয়েছিল, অর্ণব ঘোষ যার মেন পিটিশনার ছিল, কিন্তু সেই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠা মাত্রই খারিজ হয়ে গিয়েছিল। কিন্তু সেই একই মামলা আবার গৃহীত হয়েছে দেবেশ শর্মার ক্ষেত্রে। তো এই মামলাটি আজকে উঠতে চলেছে। আপনারা আইএ নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছেন যে 23533/2024 ক্ল্যারিফিকেশন ডাইরেকশন। তো এই মামলায় আজকে হয়তো বিএড ভার্সেস ডিএডদের তরফ থেকে কিছু একটা ঘটনা উঠে আসতে পারে, কেননা সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপি নিয়েও বেশ কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমনকি প্রাইমারি বোর্ডের আইনজীবী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে বলেছিলেন একটি বিষয়, যখন 16,500-তে বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, তখন তারা বলেছিল যে নিয়মটা অ্যাকচুয়ালি কবে থেকে লাগু হবে সেই বিষয় নিয়ে তারাও কিন্তু ধোঁয়াশায় রয়েছে, তাদের কাছে বিষয়টা ক্লিয়ার নয়। তাই এই বিষয়টি ক্লিয়ার করার জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি জানতে চান। তো সুপ্রিম কোর্টে বেসিক্যালি অনগোয়িং যে প্রসেস, অর্থাৎ সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসার আগে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতে যেন অন্তত বিএডদেরকে ছাড় দেওয়া হয় শর্ত সাপেক্ষে হলেও। তার জন্যই কিন্তু বারংবার বিএড শিক্ষার্থীদের পক্ষ থেকে বারংবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হচ্ছে। অপরপক্ষে মধ্যপ্রদেশ হাইকোর্ট, মধ্যপ্রদেশ হাইকোর্টের যে রায়, সেই রায়কে কেন্দ্র করে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারাও চাইছে, মধ্যপ্রদেশের গভর্নমেন্ট চাইছে যাতে অনগোয়িং প্রসেসে অন্তত বিএডদেরকে নিযুক্ত করা যায় প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে, যেহেতু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট 11/8/2023 তারিখে এসেছিলো তার আগে থেকেই এগুলি যেহেতু শুরু হয়েছে, তাই সেক্ষেত্রে এদেরকে যাতে নিয়োগে সংযোজিত করা যায় এই বিষয় নিয়ে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট নিজেরা কিন্তু লড়ছেন সুপ্রিম কোর্টে। তো আজকে কি হয় এই নিয়ে সুপ্রিম কোর্টে একটা কিন্তু ভালো কিছু হয়তো হতে পারে বঞ্চিতদের জন্য। তো আমরা নজর রাখবো টিভির পর্দায় কি হয় ঠিক। তো বন্ধুরা, এখন এই দুটি আপডেট আপনাদেরকে দিলাম। আপনাদের কেমন লাগলো আপডেট দুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। সকলেই আমার চ্যানেলকে নজরে রাখবেন। ভালো থাকুন সকলেই।